আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি যদিও আমার ব্লগ ভিডিও চ্যানেল, কিন্তু খেলা নিয়ে কোনো ভিডিও করি না, কিন্তু আমি একটা দলের সাপোর্ট করি। সেই দলের সাপোর্টটা করি আমার খেলার দেখার বয়স যতদিন আমি ওই দলটার সাপোর্ট করি ততদিন। সেই দলটা হচ্ছে পর্তুগাল। সেই পর্তুগালের জার্সি নিয়েই আমি জার্সি গায়ে দিয়ে আছি। সেই জার্সি গায়ে দিয়ে আজকে কথা বলতেছি। আমি খেলার কোনো বড় বিশেষজ্ঞ না, আমি খেলার কোনো এত বড় কোনো ইও না। যাই হোক, মানে টু 2016 26 যে খেলাটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলা, বিশ্বকাপ খেলা, এই খেলাটা আয়োজন করছে মেক্সিকো, আমেরিকা, কানাডা। এই তিন দেশ মিলে যৌথ। এই তিন দেশও টিকা ছিল। এই তিন দেশের ভিতরে মোটামুটি কানাডা বাদ হয়ে গেছে। আজকে সকালবেলা মেক্সিকো বাদ হয়ে গেল। এখন বাকি আছে খেলা মাত্র যুক্তরাষ্ট্রের। এই কদিন যাবৎ খেলা দেখার পরে সত্যি কথা আমি নিজেই অবাক হয়ে যাইতেছি যে এই বিশ্বকাপে যারা ভালো খেলতেছে, যারা খেলতেছে ফুটবল, যারা খেলতেছে নান্দনিক ফুটবল যারা খেলতেছে, এই সব দলগুলো কেমনে কেমনে যে হারাই যাইতেছে। ভালো খেললেই যে ফুটবল খেলাটা এমন শুধু খেলাই না, কপালটাও যেমন দরকার, প্রয়োজনীয়, কপালটাও লাগে। অনেক সময় বল একদম গোল ভারের সামান দিয়ে ঘুরে, কিন্তু গোল হয় না। অবাক করার বিষয়। আজকে যদি মেক্সিকোর যে খেলাটা হইলো, আমি দেখার পরে সত্যি হতবাক হয়ে গেলাম যে মেক্সিকো এত ভালো খেলে ইংল্যান্ডের লগে। ইংল্যান্ড যদিও দুইটা অসাধারণ গোল দিয়েছে, একটা লাল কার্ড পেয়েছে। মেক্সিকোর খেলা দেখার পরে খেলার চেঞ্জ। আর গতকালকে রাত্রে যদি খেলার কথা বলি, ঘুমন্ত চোখে এরকম একটা জাগ্রত হয়ে যামুগা। ঘুমিয়ে ঘুমিয়ে খেলা দেখতেছিলাম, যে জানি যে আমি এখানে ব্রাজিল হয়তো 1-2 গোলে জিতবো। আর এই ব্রাজিল যে এই অবস্থা হবে, ব্রাজিল সত্যিকারকে সুন্দর খেলছে। যারা ব্রাজিলের সাপোর্টার আছেন, মন খারাপ করার কোনো দরকার নেই। হয়তো সামনে বিশ্বকাপ আসবো, ব্রাজিল একে একে 5টা বিশ্বকাপ নিয়েছে, হয়তো সামনে এবার আরো নিতে পারে। কিন্তু মন খারাপ করার কথা নেই। ব্রাজিল যদি বাজে খেলে হারতো, তাহলে একটা কথা ছিল। ব্রাজিল খুব ভালো খেলেছে এবারকার বিশ্বকাপে। প্রথমার্ধে বাদে দ্বিতীয় থেকে ব্রাজিলের যে খেলার ধরনটা চেঞ্জ হয়ে গেছিল। গত 2-3টা ম্যাচ দেখেন, ব্রাজিলের খেলার ধরনই চেঞ্জ হয়ে গেছিল। কিন্তু চেঞ্জ হলে কি হবে, যদি খেলোয়াড়রা প্রথম যে প্লান্টিকটা মিস করলো, সত্যি খুবই হতবাক। হয়তো ওই গোলটা হইলে সিচুয়েশন অন্যরকম থাকতো। ফুটবল খেলা মিস হতেই পারে, গোল আবার হবে, এটাই নিয়ম। কিন্তু হল্যান্ড পর পর দুইটা গোলের পরে সত্যি আমি দেখার পরে অবাক হয়ে গেলাম। ব্রাজিলের খেলা দেখার পরে শেষ 16তে যদি খেলা দেখেন, সত্যি কথা কানাডা আর মরক্কোর যে খেলাটা হয়েছিল, 100% জেতার কথা হলো কানাডা। সেখান থেকে এত ভালো খেলেও কানাডা অসম্ভব সুন্দর খেলেছে কানাডা। এরকম যে ফুটবল কানাডা খেলে আমার জানা ছিল না। যারা হয়তো ফুটবল প্রেমী, যারা হয়তো এদের এই সম্বন্ধে আরো ধারণা থাকতে পারে, কিন্তু কানাডা যে এত সুন্দর ফুটবল খেলা খেলে এটা আমার ধারণা ছিল না। এই কানাডা কিন্তু ভালো খেলেও মরক্কোর কাছে হেরে গেছে। এবারকার বিশ্বকাপে আমি মনে করি মরক্কো একটা উদীয়মান মুসলিম টিম, খুবই ভালো টিম, ঠিক আছে। কিন্তু এই মরক্কো কিন্তু ধরাশালী হয়ে সারছে কানাডার সাথে। আর যাই হোক, দ্বিতীয় খেলা হচ্ছে ফ্রান্সের সাথে প্যারাগুয়ের। এখানে কিন্তু 1 গোলে জিতছে হলো আপনার ফ্রান্স, তাও খুব কষ্ট জড়িত জয়। যে ফ্রান্স কি এবারকার বিশ্বকাপে সবচেয়ে হট ফেভারিট, সেই ফ্রান্সও কিন্তু একটা ধরাশালী হয়ে বসল। তারপরে খেলা দেখেন ব্রাজিল ভার্সেস নরওয়ে। ব্রাজিল ভার্সেস নরওয়ের মধ্যে দেখেন ব্রাজিল সুন্দর খেলছে, নরওয়েও খুব সুন্দর খেলছে। না খেললে একটা ম্যাচ জিতে না। কিন্তু কপালের নিয়তি এরকম ছিল, কালু আনচেলসের মতো একটা কোচ, বিশ্বমানের কোচ, তার কোচিং নিয়ে কোনো প্রশ্ন করার মতো কোনো জায়গা নেই। তার মতো একটা কোচ অধীনে এই বিশ্বকাপ, হয়তো তার প্ল্যানিংটা ওই যে প্লান্টিক মিসটা, প্রথম যে ব্রাজিলের প্লান্টিক মিসটা, এইটাই হচ্ছে খেলার মেন পয়েন্ট। ওই প্লান্টিক মিসটা যদি ব্রাজিল না করতো, হয়তো খেলার সিচুয়েশন অন্যরকম হতে পারতো। কিন্তু ব্রাজিল আর নেইমার ডে এমন একটা সময় নামাইছে, এতদিন খেলার পরে বিশ্বকাপের মতো মঞ্চে এইরকম ভাবে হঠাৎ করে আইসা, যতই সে ট্রেনিং প্রাপ্ত থাকুক, কিন্তু আইসা তো মেলে ধরতে পারে না। কিন্তু যে গোলটা করলো লাস্টে, সত্যি। আর নেইমারের খেলা শেষে কান্না, আর ব্রাজিলের মানুষের অগণিত লক্ষ এদের দুঃখ বেদনা ফেসবুকে দেখে আমি নিজেই
আমি নিজেই হতবাক। আমি যেমন আজকে মনে করেন যে আমি ব্রাজিলের সাপোর্টার না, কিন্তু ব্রাজিলের এই খেলা দেখার পরে সত্যি আমার মানে বেদনাদায়ক। যাই হোক, এবারকার বিশ্বকাপে যারা হট ফেভারিট ছিল তারা যে পথে হাঁটা ধরছে, যেমন মনে করেন আমি যদি নাম বলতে পারি, মানে আমার যদি প্রথম আকারে বলতে পারেন জার্মানি। জার্মানি তারা দেশের বিমান ধরেছেন। তারপরে হলো আরেকটা হট ফেভারিট টিম ছিল, মানে বিভিন্ন তান্ত্রিক মানে মন্ত্র ইতি দিয়া তারা বলতো যে এই দল বিশ্বকাপ নিব। সেটা কোন দল জানেন? সেটা হচ্ছে নেদারল্যান্ড। সেই নেদারল্যান্ডও কিন্তু বাড়ির পথ ধরছে, মানে ভালো ভালো খেলোয়াড় দিয়া। আর সেই পথ ধরে হাঁটা শুরু করলো, এবার লাস্টে শুরু করলো মানে ব্রাজিল। ব্রাজিল গেল। আজকে রাত্রে একটা বিগ ম্যাচ, সেটা হচ্ছে পর্তুগাল ভার্সাস স্পেন। মানে জানেন গত কয়েকটা খেলা দেখছি আমি, মানে ইউরো কাপের খেলা দেখছি, মানে স্পেনের সাথে পর্তুগালের খেলা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হয়। আমি জানি এইবারকার বিশ্বকাপটা মানে নেইমার, মেসি, রোনালদো তিনজনের শেষ বিশ্বকাপ। মানে এদের মতো রথী খেলোয়াড় মানে খেলা আর হয়তো দেখতে পারবো না। মানে এদের খেলা দেখতে পেরেও আমরা সৌভাগ্যবান। মানে আমরা যখন আরো বয়স্ক হয়ে যাবো, নাতি নাতরে হয়ে যাব, তখন হয়তো বলতে পারবো যে আমরা মেসি, রোনালদো, নেইমারের খেলা দেখছি। ঠিক আছে, মানে এরকম খেলাও আমরা দেখছি। যাই হোক, সেখান থেকে এই আপনার মনে করেন যে মেসির মতো একজন খেলোয়াড়, মানে এরকম সফল একজন খেলোয়াড়, সেও এই বিশ্বকাপ থেকে বিদায় নেবে। মানে এই বিশ্বকাপ থেকে বিদায় না, হয়তো কাপ নিয়েও বিদায় নিতে পারে। মানে যদি মানে এই শেষ বিশ্বকাপ, মানে মানে ক্রিস্টিয়ানো রোনালদো মানে অনেক একটা সফল খেলোয়াড়, তারও এই বিশ্বকাপ শেষ বিশ্বকাপ। সত্যি কথা বলতে কি জানেন, মানে এদের খেলা দেখতে পেরে আমরাও যেরকম ভাগ্যবান, মানে নিজেকে মানে মানে ফুটবল খেলার জন্য আমরা গর্ব করতে পারি। হয়তো আমরা মানে নেই, মানে হয়তো আমরা ম্যারাডোনা, পেলের খেলা দেখতে পারি নাই, কিন্তু এই যুগে যারা নেই মানে মানে পেলে, ম্যারাডোনা, মানে যাদেরকে নিয়ে মানে খেলা নিয়ে বিশ্লেষণ হয়, সেই তিন খেলোয়াড় রোনালদো, মানে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের, মানে লিওনেল মেসি আর্জেন্টিনার, আর নেইমার ব্রাজিল, মানে এইরকম খেলোয়াড়রা বিদায় নিব, সত্যি হতবাক। অবশ্যই একজন বিদায় নিয়েছে নেইমার, আমরা চাই না আর বিদায় হোক। যেমন আর্জেন্টিনার খেলা হচ্ছে, এবার আর্জেন্টিনার কপালটা হচ্ছে ভালো, দেখছেন? মানে কোন সব টিমের লোক আর্জেন্টিনা খেলা পড়ছে। মানে দ্বিতীয় রাউন্ডে যে খেলা 16-এ আসবো, তখন পড়লো কেপ ভার্দে, আর এখন খেলা পড়ছে মিশর। মানে ভাবা যায় এদের কপাল নাকি। আর পর্তুগালের খেলা দেখেন, ইতিপূর্বে জেলে পড়ে আইছে। আমি পর্তুগালের সাপোর্ট বলে কথা না, যে খেলাগুলো সেশন দিয়ে আসছে পাটলি পাট, মানে কি হার টিমের সাথে খেলা পড়ছে। হ্যাঁ, আর মনে করেন আর আজকের খেলাটা দেখে চিন্তা করেন, এখানে আমি জানি না, এখানে আমি কাউকে আগিয়ে রাখবো না। মানে কিন্তু গত কয়েক বছরের খেলা যদি বিশ্লেষণ করি, মানে এই আপনার স্পেন অথবা পর্তুগালের, তাহলে এখানে ওই হিসাবে পর্তুগাল এগিয়ে থাকে। আর যদি এখন মানে এই যুগের মানে আধুনিক ফুটবলের যদি তুলনা করি, এখন বর্তমানে যে খেলাটা চলতেছে, এখানে আবার স্পেন একটু এগিয়ে থাকে। মানে স্পেনের বিশ্বমানের খেলোয়াড় আছে, আর পর্তুগালেও অনেক বিশ্বমানের খেলোয়াড় আছে। মানে ইউরোপের বড় বড় টিমই খেলে। আপনি যাবতের মানে ম্যাচগুলো বিশ্লেষণ করি, মানে এখানে বিশ্লেষণ মানে গত কয়েক বছর বিশ্লেষণ যদি করি, এখানে কিন্তু পর্তুগালকে আবার এগিয়ে থাকবে। মানে স্পেনের সাথে পর্তুগাল সবসময় ভালো খেলে। আর আজকে আমি পর্তুগালের নগ্ন একজন ছোট্ট একজন সাপোর্টার হয়ে আমিও চাই যে আজকে পর্তুগাল ম্যাচটা খুবই ভালো খেলুক, রোনালদো 2 গোল করুক। গত বিশ্বকাপে কিন্তু এই স্পেনের লগে যে খেলাটা দেখছেন, যে মানে ঐতিহাসিক একটা গোল করছিল লাস্টে, যে রোনালদো মানে ফ্রি কিকটা করছিল, মানে সেই গোলটা, বাঁকানো গোলটা, সেটা এখনো মাথায় বাজে, এখনো মানে চোখে স্বপ্ন দেখি। রোনালদো যেমন এই যে এইরকম যে মানে তার নিজের প্যান্টটা এইভাবে গুছিয়ে যে শটটা নিচাল, সেই গোলটা হয়েছিল। 3-3 গোলের খেলাটা ওটা হয়েছিল, যে মানে রাশিয়াতে যে বিশ্বকাপটা হয়েছিল। আমি সেই খেলার ধ্যান ধারণা দেখে আমি বলতে চাই আজকে রোনালদো গোল করুক, রোনালদোর একটা সাপোর্টার আমি বলতেছি। আর আজকে স্পেন আর পর্তুগাল, এখানে কে জিতবো কে হারবো এটা বড় কথা না, খেলাটা ভালো খেলা হোক। আর আমি পর্তুগালের সাপোর্টার হয়ে কই পর্তুগাল জিতুক। আর পর্তুগাল যদি এই সেলফিশ খেলা খেলে, পর্তুগালের যে বনো ফার্নান্দেজ, আরো যে বড় বড় খেলোয়াড় গুলো পর্তুগালের আছে, পর্তুগালের কিন্তু বিশ্বমানের খেলোয়াড়, চ্যাম্পিয়ন লিগ জেতা খেলোয়াড়, মানে সব খেলোয়াড় গুলো লিগ মানে খেলা, মানে ইউরোপের বড় বড় টিমে খেলে পর্তুগালের খেলোয়াড়রা। আর এই খেলোয়াড়গুলো যদি আজকে সমতায়, মানে গত কয়েকটা ম্যাচ যারা পর্তুগাল খেলা দেখছেন, মানে এরা একটা ধরনের সেলফিশ খেলা খেলছে। আজকে যদি ওই সেলফিশ খেলাটা না খেলে, যদি তারা রোনালদোকে ঠিকভাবে পাস দেয়, কালকে দেখেন যে হল্যান্ডের এই যে কালকে খেলা হইলো নরওয়ের খেলাটা, হল্যান্ড কিন্তু খুব ভালো খেলছে, 2টা গোল দিছে। স্ট্রাইকারের দায়িত্ব কি? গোল দেওয়া, মানে গোলমুখী শট নেওয়া। হ্যাঁ, আর রোনালদোর দায়িত্ব কি? বল নিয়ে শট দেওয়া। রোনালদোকে বল দিব, রোনালদো বল শট দিব, মানে গোল করবে, এটাই হলো মানে খেলার ধর্ম।
আর মানে পর্তুগালের মানে বেশি স্টার তো, এই কারণে সবাই চায় যে আমি গোল দিই, আমি গোল দিই, কিন্তু এটা কিন্তু হয় না ফুটবলে। ফুটবলে কিন্তু এই সমতার কারণেই কিন্তু অনেক অনেক মানে বড় বড় দল বিশ্বকাপ থেকে হারিয়ে যায়, মানে ভালো ভালো খেলোয়াড়াই নাও, মানে এত বড় বড় খেলোয়াড় দলে থাকে কিন্তু আগে হারিয়ে যায় কেন? তাদের ভিতরে কোনো সমতা নেই কেন? যেমন আমরা আর্জেন্টিনার খেলা যদি এই বিশ্বকাপে যদি আপনি গত বিশ্বকাপ এই বিশ্বকাপে যদি দেখেন, তাদের ভিতরে একটা সমন্বয়ক আছে, মানে তারা সবাই চায় যে মানে বলটা পাস দিয়েই মেসির কাছে দিয়ে দেয়, তারা মেসি মানে বলটা গোল দেয়, কতটা গোল হয় হয় না, এটাই হলো একজন স্ট্রাইকারের একজন বড় মাপের খেলোয়াড়ের, মানে তার কাছে বল দিলে হয় একটা শট দিব, গোল হবে নয় গোল হবে না, মানে এরকম ধরনের কিছু হবে। কিন্তু পর্তুগালের খেলোয়াড়রা ভাই এবারকার বিশ্বকাপে যদি সেলফিশ টিম বলতে বলেন, মানে মানে ক্রিকেটে যেমন সুকাস হচ্ছে হলো মানে ইয়া সাউথ আফ্রিকা, আর বিশ্বকাপে মানে এই যে এই ফুটবলে সুকাস হচ্ছে মানে এই পর্তুগাল। মানে পর্তুগালের খেলা দেখে মানে এদের দলের টিম দেখে এবারকার বিশ্বকাপ আমি জানি না কোচের মাথায় কি আছে, মানে এদের খেলার ধ্যান ধারণা দেখে মানে সেলফিশ খেলা দেখে আমি খুবই হতবাক, মানে খুবই হতবাক। যাই হোক, আশা করি এই মানে রোনালদো টিকুক, পর্তুগাল টিকুক, এবং কি কালকে রাতে হচ্ছে মানে আর্জেন্টিনার খেলা, মেসি টিকুক, নাহলে বিশ্বকাপের বাংলাদেশ থেকে যে একটা আছে আমেজ ছিল, মানে ব্রাজিল যাওয়াতে যেমন এক পাংখা ভেঙে গেছে, এখন আরেকটা পাংখা আছে, সেটা হলো আর্জেন্টিনার। এটাও যদি চলে যায়, যাই হোক, আমি চাই না এরা চলে যাক, আর বিশ্বকাপটা খুব রঙিনময় হোক, খুব ভালো হোক, আর আমি এটা চাই। আর সবাই খেলা দেখবেন। আমি হয়তো অনেক আলোচনা করে ফেললাম, আলোচনাটা অনেক দীর্ঘ হইলো, আমার ভিডিওটা লং হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম।